মড প্রিমিয়ারের 13th অ্যানিভার্সারি এডিশন এক্সেল 4 হুইল ড্রাইভের গাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের আজকের লাইভ ভিডিও থেকে সবাইকে ওয়েলকাম করছি। আগের একটা ভিডিওতে আমরা মড প্রিমিয়ার নিশান এক্সেলের মড প্রিমিয়ার নিয়ে কথা বলেছি, 2016 সালের গাড়ি ছিল। আজকে যে গাড়িটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে নিশান এক্সেলের মড প্রিমিয়ার 2017 এর গাড়ি, যেটা ওল্ড শেপের। এই গাড়িটা বেসিক্যালি একটু স্পেশাল বিকজ এটা মড প্রিমিয়ারের 13th অ্যানিভার্সারি এডিশন। এই গাড়িটিতে কিছু কিছু স্পেসিফিক সেনগুলো আমি যদি অ্যানালাইসিস করি দেখবো যে ইউজুয়াল মড প্রিমিয়ার থেকে কিছু ডিফারেন্স আছে, খুবই স্লাইট ডিফারেন্স, বাট ওটা আমি আলোচনা করার জন্য করলাম। আর হচ্ছে কি লাস্ট একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে গিয়ে যে গাড়িটা নিয়ে বেসিক্যালি কথা বলেছিলাম সেটা ছিল মড প্রিমিয়ারের আপনার 2 হুইল ড্রাইভের একটা গাড়ি ছিল। এটা হচ্ছে কি 2017 একটা গাড়ি, 4 হুইল ড্রাইভ। কিছু কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন এটা যে ইঞ্জিন ক্যাপাসিটি সেটা নিয়ে কথা বলা হয় নাই। অনেকে এটা নিয়ে কথা বলেছেন যে আপনি ইঞ্জিনটা নিয়ে কোনো কথা বলেন না। বেসিক্যালি ইঞ্জিন নিয়ে কথা বলার মতো সেরকম কিছু নাই। আপনার 2000 সিসির একটা ইঞ্জিন, এটা একটা সিভিটি ট্রান্সমিশন গিয়ারবক্স ইউজ করা হয়। এই গাড়িটাতে আপনার ওয়েটটা নিয়ে কথা বলা হয় নাই। এই গাড়িটার ওয়েট অলমোস্ট 1600 কেজি। এসইউভি সেগমেন্টে যে অন্যান্য যে গাড়িগুলো আছে লাইক সিএচআর অথবা হোন্ডা ভেজেল, এই গাড়িগুলো থেকে এই গাড়িটার ওয়েট অনেক বেশি। এবং আপনি যদি দেখেন সাইজও দেখেন, আপনি কিন্তু এটা বুঝতে পারবেন কেন গাড়িটার ওয়েট বেশি। এই গাড়িটাতে নিশান এক্সটাইলের যেহেতু টপ অফ দ্য লাইন এক্সটাইলের 4 হুইল ড্রাইভের গাড়ি, মড প্রিমিয়ার গাড়িতে সাধারণত অটেক থেকে টিউন করা হয় এবং এই গাড়িতে 18 ইঞ্চের অ্যালয় রিম ব্যবহার করা হয়, হুইচ ইজ সিগনেচার অ্যালয় রিম, যেটা আপনি নিশান এক্সটাইলের অন্য কোনো গাড়িতে যেটা 20x ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ অথবা এক্সট্রা প্যাকেজে আপনি এটা পাবেন না। এই রিমটা স্পেশালি মড প্রিমিয়ারের জন্যই আসে। অন্যান্য সব কিছুই সেম, 2 হুইল ড্রাইভ আর 4 হুইল ড্রাইভের গাড়ির মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্সেস নাই। আপনি যদি স্পেক্স ওয়াইজ যদি আমি চাই যে হেডলাইট, আপনি প্রজেকশন এলইডি হেডল্যাম্প পাবেন, ডিআরএল পাবেন, ফগ থাকবে। মড প্রিমিয়ার যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার এক্সট্রা কিছু নিকেলের গার্নিশিং থাকে, যেটা শুধুমাত্র মড প্রিমিয়ারে আসে। অন্যদিকে এই গাড়িটার আরও কয়েকটা জিনিস আমি মিস করে গেছিলাম গত ভিডিওটাতে, সেটাতে উল্লেখ করতে চাই। এই গাড়িটার আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটারের। তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই গাড়িটা বেসিক্যালি কতটুকু ফুয়েল এফিশিয়েন্ট। আমার চোখে যে 3টা গাড়ি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় এবং এসইউভি বা মিড সাইজ এসইউভি অথবা ক্রসওভার কিনতে গেলে যে গাড়িগুলোই জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়িগুলো নিয়ে আমরা কথা বলি, এটার ভিতরে নিশান এক্সটেল, সিএচআর, ভেজেল। ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে আসলে নিশান এক্সটেল ইজ নট গুড অ্যাজ সিএচআর অর হোন্ডা ভেজেল। আমি যদি র্যাঙ্কিংও করি, সিএচআর ইজ মোস্ট এবং হাইলি ফুয়েল এফিসিয়েন্ট একটা গাড়ি, এরপরে হোন্ডা ভেজেল অ্যান্ড দেন নিশান এক্সটেল। অনেকে আবার আরেকটা কোয়েশ্চেনও করেছে, আমার সাথে ফোনেও কথা হয়েছে, অনেকের সাথে মেসেঞ্জারেও কথা হয়েছে যে নিশান এক্সটেলের 4 হুইল ড্রাইভের গাড়িটা যদি আমি কিনি, এটা কি বেশি ফুয়েল কনজিউম করবে কিনা কম্পেয়ারিং টু 2 হুইল ড্রাইভ। আসলে আমাদের দেশে গাড়িতে যখন 4 হুইল ড্রাইভ যে নিশান এক্সটেলগুলো আসে, আমি একটু ভিতরে আসলে এই জিনিসটা বোঝাতে পারবো। যেহেতু এটা 4 হুইল ড্রাইভ গাড়ি, আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার মোডটা দেয়া আছে, এখানে 2 হুইল ড্রাইভের অপশনও আছে। ইউ ক্যান সুইচ টু অটো মোড, এবং আপনি চাইলে 4 হুইল ড্রাইভে আপনি লক করে রাখতে পারেন ইফ ইউ উইশ। আপনি 2 হুইল ড্রাইভে যখন থাকবে তখন গাড়িটা শুধু 2 হুইল ড্রাইভেই গাড়িটা চলবে। আপনি যখন অটোতে দিয়ে রাখবেন তখন হচ্ছে গিয়ে 2 হুইল ড্রাইভে চলতে থাকবে। ইন কেস গাড়িটা যদি আপনার 4 হুইল ড্রাইভের রিকোয়ারমেন্টটা ক্রিয়েট হয়, সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন আপনার সে 4 হুইল ড্রাইভে আপনার সুইচ করবে। আর আপনি চাইলে এটাকে লক করার অপশন এখানে দেওয়া আছে। এই আর মড প্রিমিয়ার যেরকম এটা 13th অ্যানিভার্সারি এডিশন, আপনারা আগে যে আমরা যে এটা ভিডিও করেছিলাম রেড কালারের মড প্রিমিয়ার ছিল 2016-এর, ইউজুয়ালি হাই কন্ট্রাস্ট ফুল লেদার সিট আসে। আর 13 যে অ্যানিভার্সারি এডিশনটা আসতেছে মড প্রিমিয়ারে, এই গাড়িটাতে বেসিক্যালি আপনার ফুল ব্ল্যাক লেদার সিট আসে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ইউজুয়ালি মড প্রিমিয়ার যা যা থাকে লাইক আপনার সিট হিটার থাকবে, আপনার হিল ট্র্যাক অ্যাসিস্ট থাকবে, সব কিছুই আছে। যেমন এখানে দেখতে 13th অ্যানিভার্সারি এডিশন এখানে লেখা আছে অটেকের 13th অ্যানিভার্সারি এডিশন।
মড প্রিমিয়ার ইউজুয়ালি নিশান এক্সটাইলের 20X ইমার্জেন্সি ব্রেক প্যাকেজে যে গাড়িটা, সেই গাড়িটাই আপনার টিউন করা থাকে অটেকের মাধ্যমে, এই জন্য এটা হচ্ছে মড প্রিমিয়ার বলেন। স্পেশালি কী কী জিনিসপত্র আছে সেটা আমরা আগের ভিডিওতে করেছি, আমি আর রিপিট করবো না। যেহেতু 4 হুইল ড্রাইভের গাড়িটা একদমই নতুন ছিল, এই জন্য আমি ভাবলাম যে এটা বলে দিই। যেটা বলছিলাম যে অনেকের একটা কনফিউশন থাকে যে 4 হুইল ড্রাইভ নিলে কি আমার ফুয়েল কনজাম্পশন বেশি হবে কিনা। আসলে যে বললাম এখন অপশন কিন্তু দেওয়া আছে, সো ইউ ক্যান ড্রাইভ ইট অন 2 হুইল ড্রাইভ মোড। আপনি চাইলে 2 হুইল ড্রাইভে চালাতে পারবেন। আমার মনে হয় না ঢাকা শহরে আপনার 4 হুইল ড্রাইভ প্রয়োজন হয়। আপনি যদি হিলি এরিয়াতে যান অথবা একটু অফ রোডিংয়ে যান, তখন হয়তো আপনি 4 হুইল ড্রাইভটা এনেবল করে নিতে পারেন। আদারওয়াইজ 2 হুইল যদি ড্রাইভে থাকে এই গাড়িটা আপনার কিন্তু ফুয়েল কনজাম্পশন ওরকম বেশি হবে না। এনিওয়ে, 4 হুইল ড্রাইভে কি আমার খুব বেশি ফুয়েল কনজাম্পশন করবে কিনা যদি দেখেন, এই গাড়িটা কিন্তু 4 হুইল ড্রাইভের গাড়ি, বাট ইজ গিভিং গুড মাইলেজ। অনেকক্ষণ ধরে গাড়িটা আইডল বসে আছে, জন্য 8.8 লিটার দেখাচ্ছে, বাট যখন সকালে আমরা গাড়িটা রিকন্ডিশনিং এর জন্য পাঠিয়েছিলাম তখন কিন্তু অ্যাবাভ 10 ছিল। পোর্ট থেকে যখন আসে তখন প্রায় 12, অলমোস্ট 12 প্লাস ছিল এটা মাইলেজ। সো ইটস প্রিটি গুড। নিশান এক্সটাইল যারা কিনবেন তারা আসলে ফুয়েল কনজাম্পশনের দিক থেকে চিন্তা করে যদি নিশান এক্সটাইল নিতে চান যে আমি ফুয়েল কনজাম্পশন বেশি হবে এই জন্য নিশানে নিব না, এটা হয়তো আপনার জন্য এই গাড়িটা না। আপনার ফুয়েল এফিসিয়েন্সি এনশিওর করার জন্য অবশ্যই আপনাকে সিএচআর দিকে যেতে হবে, যদি আপনি ভালো ফুয়েল এফিসিয়েন্ট একটা গাড়ি চান। ওকে, ভিতরে যেহেতু ঢুকলাম, ভিতরে ইস্যুগুলো একটু সবাইকে দেখাই দিই গাড়িতে কি কি আছে। এটা 360 ক্যামেরা আছে এই গাড়িটাতে, 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা। যদিও আমি এখানে দেখাতে পারছি না কারণ আপনার মেমোরি কার্ডটা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আচ্ছা, এটা দিয়ে কথা বলতেছি, আমি বলে রাখি, অনেক সময় হয় কি আমাদের কাস্টমারের সাথে কিছু ভুল বোঝাবুঝির একটা স্কোপ ক্রিয়েট হয়। গাড়িটা আসার সাথে সাথে আসলে এই নেভিগেশন প্লেয়ারে কোনো ধরনের এসডি কার্ড এগুলো থাকে না, ইউজুয়ালি আসে না, কারণ এটা মিসিং হয় অনেক সময় পোর্ট থেকে বলেন বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে। আমরা যেটা বেসিক্যালি আমাদের জাপান থেকে যেভাবে আনার চেষ্টা করি সেটা হচ্ছে গাড়িটা চলে আসবে, এসডি কার্ডটা তার কিছুদিন পরে আসবে, ইট কুড টেক 1 month or more, বাট এসডি কার্ডটা আপনি হয়তো পরে পাবেন। আর যদি পরে নাও আসে, গাড়ির সাথে যদি এসডি কার্ড নাও আসতে পারে, সো এসডি কার্ড যদি নাও আসে বাংলাদেশে এটা তৈরি করা যায়, উই ক্যান সাপোর্ট ইট, কোনো সমস্যা নেই। এসডি কার্ড জেনুইন বা এরকম কোনো কিছু নাই। একটা এসডি কার্ড মানে এসডি কার্ড, সিম্পল একটা কার্ড যেটা দিয়ে নেভিগেশন প্ল্যানটা অ্যাক্টিভেট হবে। এনিওয়ে, এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে কি ফর্ম, আরেকটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, নিশান এক্সটাইলের চাবি নিয়ে একটু কথা বলি। নিশান এক্সটাইলে সাধারণত এই যে চাবিটা দেখতেছেন এটা কিন্তু গাড়ির সাথে মতো আসছে, এর বাইরে এই গাড়িটার সাথে এখন পর্যন্ত আমরা চাবি পাইনি। উই আর এক্সপেক্টিং যে এটার সাথে একটা গাড়ির চাবি আসবে। কখনো কখনো ইউজার এন্ডের এই চাবিটা কিন্তু আসে না। আপনি যে চাবিটা দেখতেছেন এটা গাড়ির সাথে আসছে, যে ইউজার ছিল এই গাড়িটা জাপানে, যেহেতু জাপানে ব্যবহৃত গাড়ি, গাড়িটা যে ইউজার ছিলেন উনি হয়তো একটা চাবি আপনাকে দিয়েছেন, অথবা গাড়িটার সময় হয়তো একটা চাবি ছিল। তো ওই ইউজার বা অপশন থেকে যদি আমরা আরেকটা চাবি না পাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আপনাকে এরকম একটা চাবি এনে দিতে পারবো। বাট বাংলাদেশে এই গাড়ির চাবিগুলো তৈরি করা যায়। নিশান এক্সটাইলের এই চাবিগুলো সাধারণত নতুন করে রিপ্রোগ্রাম করে ইউজ করা যায় না অন্য কোনো নিশান এক্সটাইলের ক্ষেত্রে। সেক্ষেত্রে বেসিক্যালি একটা নতুন কি ফব এনে এটাকে প্রোগ্রামিং করে গাড়িটা দেওয়া হয়। তো অনেক সময় কাস্টমারদের একটা কমপ্লেন থাকে যে আমি গাড়ি কিনতেছি, আমাকে এখন সাথে সাথে আমাকে 2টা চাবি দিতে হবে। দেখেন 2টা চাবি কিন্তু মানে গাড়ির সাথে যদি না আসে আপনি হয়তো 2টা চাবি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা চাবি তৈরি করে নিতে হবে। আর গাড়ির সাথে যদি চাবি আসে সেটা হয়তো মাসখানেক সময় বা 10-15 দিন মধ্যে চলে আসতে পারে। এই গাড়িটা মাত্র পোর্টে আসছিল, আমার সাথে রিলিজ করে ফেলেছি, আজকে ডেলিভারি করবো। একটা চাবি আছে, আমরা একটা চাবি দিয়ে ডেলিভারি করতেছি। যখন এটার সাথে আরেকটা চাবি চলে আসবে আমরা এটা কাস্টমারকে দিয়ে দিব, কারণ নিশান এক্সটাইলে এই গাড়িটার চাবিটা দিয়ে কিন্তু অন্য কোনো নিশান এক্সটাইল গাড়ি চলবে না, তো এটা রেখেও কোনো লাভ নেই। আর এসডি কার্ড যেরকম বললাম, এসডি কার্ড বা আদার বিলঙ্গিংস যা যা থাকে গাড়ির সাথে সবকিছুই যেটা থাকবে সেটা আপনার সবকিছুই পাবেন, ওরিড হওয়ার কিছুই নেই। চাবি নিয়ে আরেকটা ভুল কনসেপ্ট আছে যেটা আমাদের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে 2টা চাবি থাকলে একটা চাবি হারায় গেলে আমি আরেকটা চাবি দিয়ে গাড়িটা চালাতে হবে। তো আসলে আপনি যদি দেখেন এই চাবিটা যদি হারা যায়
আপনি যদি আরেকটা চাবিতে ব্যবহার শুরু করেন তাহলে আপনি কিন্তু রিস্কের ভিতর থাকবেন আপনার গাড়িটা নিয়ে, কারণ এটা যদি অন্য কারো হাতে পড়ে যায়, সে যদি জানে যে এটাই এই গাড়িটার চাবি, সে কিন্তু চাইলে এটাকে মিস ইউজ করতে পারে। সো বেটার হচ্ছে যখন চাবি হারা যাবে তখন নতুন করে আরেকটা চাবি আপনার প্রোগ্রামিং করে ফেলা, যাতে ওই চাবিটা ইউজ না করা যায়। এনিওয়ে, তার স্পেসিফিকেশন নিয়ে বলতেছিলাম, নিশান এক্স-ট্রেইলের আপনার মডফিমের যে গাড়িটা, এটার ভিতরে আপনার ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আসছে। মানে হচ্ছে কি আপনি চাইলে ড্রাইভার সাইডের ক্লাইমেটটা বা এসির আপনার টেম্পারেচারটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন, আর এই পাশে যারা আছেন প্যাসেঞ্জার থাকবে উনি ওনার মতো করে এটা ক্লাইমেটটা কন্ট্রোল করতে পারবেন। এসির ফাংশনগুলো এখানে ম্যাক্সিমাম মোড, গাড়ির এয়ার সার্কুলেশনস, ফ্যানের ব্লোয়ার, এইগুলাই এই কম্পার্টমেন্টটা পুরাটাই হচ্ছে গিয়ে আপনার এসি এন্ড আপনার ফ্রন্ট উইন্ডশিল্ড আর আপনার পেছনের গ্লাসের আপনার হিউমিডিটি, এগুলো আপনি চাইলে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নেভিগেশন প্লেয়ারে এখানে অনেকগুলো অপশনস আছে, আপনার ইউজুয়াল অপশনসগুলো আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। আপনার নেভিগেশন প্লেয়ারে এখানে আপনি স্টিয়ারিং থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলও দেওয়া আছে। আর এখানে আপনার এই গাড়িটিতে একটা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, স্টিয়ারিং মিডিয়া আপনি স্টিয়ারিং মিডিয়া এই অপশনসগুলো এখানে দেওয়া আছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ভিতরে আপনার বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকে। আপনি যদি পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখেন, দুইটা পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে গিয়ে আপনার আরপিএমটা দেখাচ্ছে, আর আরেকটা হচ্ছে কি আপনি স্পিডোমিটারটা দেখাচ্ছে। মাঝখানে হচ্ছে আপনি ইনফরমেশন ক্লাস্টারটা এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যদি এখান থেকে দেখি যে ফুয়েল ইকোনমি কত আছে, আপনার গাড়িতে যেহেতু আপনার কোনো যেটা বলে আমার বাসে হিটের কাটা নাই, হিটের কাটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আপনার এখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন যে এখন ইঞ্জিনটা চলতেছে এবং ব্যাটারিটা চার্জ দিচ্ছে। আর গাড়িটা 37 কিলোমিটার পর্যন্ত ক্যাপাসিটি থাকবে গাড়িটা রান করার। এখন বর্তমানে যে তেল আছে এগুলো, এখানে সেটিংসগুলো আছে, আপনি চাইলে এই সেটিংসগুলোকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এই ইনফরমেশনগুলো এখান থেকে আছে। ওয়ার্নিং দিচ্ছে যে লো ফুয়েল, আর ড্রাইভিং এডস এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং, লেন ডিপারচার, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, এই জিনিসগুলোই আছে এটার ভিতরে। তো আপনারা গাড়ি নামার পর বেসিক্যালি ইনফরমেশনগুলোর সাথে আস্তে আস্তে অ্যাডাপশন হয়ে যাবে। সিট হিটার অপশন আছে, আপনার গাড়িতে, নিশান এক্সের সব গাড়িতে থাকে। নিশান এক্সের যেটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে কি এটার সিটের কোয়ালিটি এবং লেদারের যে কোয়ালিটিটা আমার কাছে খুবই প্রিমিয়াম লাগে, কারণ খুবই প্রিমিয়াম, খুবই সফট, এবং গাড়িতে বসে কিন্তু কষ্টটা ফিল হবে না অন্যান্য লেদার সিটের মতো। আর এসির পারফরমেন্স কোয়াইট গুড। টয়োটা থেকে আমার নিশানের বা হোন্ডার এসি আমার সবসময় পারফরমেন্স ভালো লাগে। আর এখানে আপনার ছোট্ট একটা গ্লভ বক্স আছে, ছোট্ট না আসলে এটা অনেক অনেক বেশি বড়, অনেক জিনিসপত্র এখানে রাখা যাবে। আর্মরেস্টের এখানে একটা জায়গা আছে, এখানে 12 ভোল্টের একটা চার্জার আছে, আপনি চাইলে ফোনের আদার বিলুন চার্জ দিতে পারবেন। এই পাশেও একটা 12 ভোল্টের চার্জার আছে, এখানে আপনার অক্সিলারি আর হচ্ছে ইউএসবি আপনি চাইলে ইউজ করতে পারবেন। দুটো কাপ হোল্ডার আছে, ডোরের সাইডে দুটো কাপ হোল্ডার আছে। এখানে কাপ হোল্ডার এখানে আপনি ঠান্ডা করার জন্য এখানে অপশন আছে, আপনি চাইলে এখানে এটা এই অপশনটা অন করে রাখতে পারেন। সিমিলি ট্রান্সমিশন, গিয়ার বক্সটা অনেক ধরনের ইস্যু আছে 2016-17 গাড়িতে। ভালো গিয়ার বক্স কোনটা হবে এরকম বলার কিছু নাই। যদি গিয়ার বক্স নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, বেটার টু সুইচ টু 2018, কারণ গাড়িগুলোতে এখন কতগুলো নেই। ড্যাশবোর্ড ইজ ভেরি স্পেশিয়াস, সব কিছু আছে গাড়িতে। এই পাশে আপনার ভ্যানিটি মিরর আছে, এখানে ছোট করে লাইট দেওয়া আছে, এখানে আপনার সানগ্লাস হোল্ডারও আছে, এখানে আপনার পছন্দের শখের সানগ্লাসটা রাখতে পারবেন। কেবিন রুম লাইট আছে, সফট লাইট এলইডি। এই পাশেও আপনার ভ্যানিটি মিরর আছে। আর গাড়িতে আসলে অ্যাডিকুয়েট এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, সো কোনো কারণে আল্লাহ না করে ইম্প্যাক্ট হলে গাড়ি আপনাকে সেভ করবে ইনশাল্লাহ। আর নিশান এক্সটারের গাড়িগুলোতে আপনার ব্লাইন্ড স্পট মনিটর আছে, এখানে দেখা যাচ্ছে না, বাট আপনি চাইলে এখানে দেখতে পাবেন, এইখান থেকে আপনাকে অ্যালার্ট করবে।
আর অপশনস আগে আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম চাইলে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল, আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। এই গাড়িটা সেরকম কোনো কিছু করার নাই, একই রকম জিনিস, জাস্ট একটু কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আপনার নিশান এক্সেলের প্রত্যেকটা গাড়িতেই আপনার রেয়ার এসি ভেন্ট দেওয়া আছে, যেটা এই সেগমেন্টে যে অন্যান্য ক্রস ওভারগুলো আছে আপনি সিএচআর পরে অত বেজার দেন আপনি পাবেন না, শুধু নিশান এক্সেল পাবেন। আর পেছনে প্যাসেঞ্জার কেবিন এত বড়, এত স্পেসিয়াস এবং এত কমফোর্টেবল, এটা আপনি কিন্তু সিএচআর বা বেজারে ইনশিওর করতে পারবেন না। তো যারা বড় কেবিন এবং আরামদায়ক একটা কেবিন চাচ্ছে তারা আসলে নিশান এক্সেল পছন্দ করতে পারবে। আর্মরেস্ট দেওয়া আছে, যেটা কাপ হোল্ডার দেওয়া আছে, এখানে ফুল লেদার সিট, পেছনটাও অ্যাডজাস্টেবল হেডরেস্ট কিছু আছে, এখানে আপনার কাঠের এই এয়ারব্যাগ আছে, ভেরি কমফোর্টেবল আপনার ইন্টেরিয়ার। আর ইন্টেরিয়ারটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে দরজাগুলো একটু দেখেন, এন্ট্রিটাও অনেক বেশি কমফোর্টেবল, এত বড়। অন্যান্য গাড়ি ক্ষেত্রে কিছু গাড়িতে একটু কনজাস্টেড হয়, এখানে কিন্তু এন্ট্রিটা অনেক বড়, কমফোর্টেবলি আপনি গাড়িতে উঠতে পারবেন। প্লাস গাড়ির উইন্ডোগুলো দেখেন অনেক বড়, যার কারণে আপনার গাড়ির ভিজিবিলিটিটা পিছনে বসে থাকলে অনেক সুন্দরভাবে দেখা যায়, যেটা সিএচআর এর একটা বড় ড্রব্যাক। যারা সিএচআর এর এইসব ড্রব্যাক থেকে বেরোতে যাচ্ছে তারা যাতে ওকে, আমরা একটু নিশান এক্সটেন্ডেড যেমনটা বলতেছিলাম যে এটা 30 অ্যানিভার্সারি এডিশন মক প্রিমিয়ারের অফিসে এই ব্যাচটা দিয়ে কিন্তু এটা দেখা যায়। আমাদের আগে গাড়িটা আমি বলেছিলাম যে এই মক প্রিমিয়ার এই ব্যাচটা আসে নাই, এই গাড়িতে কিন্তু মক প্রিমিয়ার ব্যাচটা চলে আসে অটিতে, যে 30 অ্যানিভার্সারি প্যাকেজ। এটা মানে আপনার হাইব্রিডের পিওর ড্রাইভ এটা ব্যাচটা দেওয়া আছে, এক্সট্রেল এর ব্যাচটা দেওয়া আছে, প্লাস নিশানের আপনার যে লোগোটা সেই লোগোটা এখানে দেওয়া আছে। রিয়ার স্পয়লার থাকবে, ভিতরে সব থাকবে, রিয়ার ওয়াইপার, রিয়ার ওয়াইপার থাকবে, রিয়ার স্পয়লার থাকবে, স্পয়লারটা দেওয়া আছে। ওর শেপের গাড়ি আপনার টেল লাইটটা যেরকম হওয়ার কথা ওরকম দেওয়া আছে। আর নিশান এক্সট্রেলের এই গাড়িটাতে আপনার যেহেতু 360 ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, গাড়িতে কিন্তু 360 ক্যামেরার একটা ক্যামেরা এখানে আছে, বাকি ক্যামেরাগুলো একটু দেখা দিতে। আর এখানে শুধু ওয়াশারটা পানি পড়ে, এই ওয়াশারটা রেয়ার ওয়াইপারটা কাজ করার জন্য। এখানে একটা 4টা পিছনে আইসিএস আছে, এবং এখানে একটা আছে, এখানে একটা আছে, এই পাশে একটা 4টা আইসিএস আছে। আর আপনার সাথে এক্সস্ট আছে, ফাংশনাল। এই গাড়িটা যেমন আমি আগের ভিডিওটাতে বলছিলাম, নিশান এক্সেল এত কমপ্লিকেটেড প্যাকেজ সহকারে গাড়ি প্রডিউস করতে খুব কম ম্যানুফ্যাকচারে। নিশান এক্সটেলে আপনি 2 হুইল ড্রাইভ পাবেন, 4 হুইল ড্রাইভ পাবেন, হাইব্রিড পাবেন, নন হাইব্রিড পাবেন। হাইব্রিড হোক নন হাইব্রিড হোক, কিছু কিছু গাড়িতে 360 ক্যামেরা থাকবে, কিছু কিছু গাড়িতে 360 ক্যামেরা থাকবে, কিছু কিছু গাড়িতে আপনার সানরুফ থাকবে, কিছু কিছু গাড়িতে সানরুফ থাকবে না। তো এই গাড়িটাতে সানরুফ ছাড়া ফুল ডোর সব কিছু দেওয়া আছে, 360 ক্যামেরা আছে, পাওয়ার টেলগেটও দেওয়া আছে। পাওয়ার টেলগেট সহ এই গাড়িটা 360 ক্যামেরা আছে, পাওয়ার টেলগেটও আছে। আপনি যদি পেছনের স্পেসটাও দেখেন, কার্গো স্পেস অনায়াসে অনেক 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 জায়গা আপনি ইউটিলাইজ করতে পারবেন। স্পেয়ার টায়ার থাকে নিশান এক্সটেলের গাড়িতে। আর আপনি যদি পেছনে সিটটা ফেলেও দেন, যেটা ভিতরে অনেক জায়গা চলে আসবে। ওকে, পাওয়ার টেলগেট অপশন সহ একটা কোশ্চেন ছিল অনেকে, যে পাওয়ার টেলগেট অপশন সহ গাড়িগুলোর দাম বেশি হয় কিনা। অপশন সহ আসলে গাড়ির দাম বেশি হয় না ভাই। গাড়ি যদি আমি ভালো অপশন গ্রেড এবং ভালো মাইলেজের গাড়ি কিনি, এটা যদি পাওয়ার টেলগেট
নাও থাকে, 360 ক্যামেরা নাও থাকে, এটার দাম বেশি হতে পারে। একটা আইসিএস, এই পাশে একটা, এখানে একটা, এই জায়গায় একটা, এই পাশে একটা, 4টা আইসিএস, আর সামনের ফ্রন্ট ক্যামেরা। কয়েকটা ডিসকাউন্ট একটা হচ্ছে রেঞ্জের, কিছু গাড়িতে রেঞ্জের আসে, কিছু গাড়িতে রেঞ্জের আসে না। এই গাড়িটা কিন্তু যে একটা মর্টিন রেঞ্জে তো চলে আসে, কোনো কোনো গাড়ি যদি না আসে, এটা আসলে করে রাখতে যে আমার যদি আপনার কোর্ট থেকে চুরি হয়ে গেছে, এই কনফিউশনগুলো করবেন, গাড়িটা তো আসে না। চুরিটা চেক করে নেবেন, তারপরে যিনি চুরিটা দিচ্ছে চেক করবেন, হেডলাইটটা যদি একটু দেখি, questions that interested in our study.